আমি যদি কখনো তায়েফে যাই, বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরলো কোথায়। আমি যদি কখনো তায়েফে যাই, বলবো মাটিকে ডেকে নবীজির রক্ত ঝরলো কোথায়। বলে দাও তাই আজ আমাকে প্রতিশোধের দাগ জ্বলছে তাই। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। সূরা তাহা, সূরাটির প্রথম শব্দ আছে তাহা, মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। এই সূরার প্রথম শব্দ তাহা, এখান থেকে সূরাটির নামকরণ করা হয় সূরা তাহা। তাহা শব্দের কোনো অর্থ নাই, এটা হরফে মুকাত্তাআত। এর অর্থ শুধুমাত্র রব্বুল আলামিন জানেন, আর কেউ জানে না। তবে তাফসীরের ভিতরে আসছে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাতটা নাম নিয়ে ডাকতেন। ইয়াসিন, তাহা, মুজাম্মিল, মুদ্দাসসির, আহমদ, মুহাম্মদ, আব্দুল্লাহ। এই সাতটা নাম নিয়ে রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিতেন। যেমন আমি গত কয়েক জুমা আগে বলছিলাম সূরা মুদ্দাসসির থেকে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বল বিশিষ্ট ব্যক্তি, কুম ফানজির, এখন কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকার সময় নাই, এখন তুমি ওঠো, রব্বাকা ফাতাব্বির, এবং তোমার রবের একত্ববাদের ঘোষণা এটা জাতির সামনে প্রচার করো। তেমনি ভাবে রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে সাতটা নাম নিয়ে ডাক দিতেন। তেলাওয়াতকৃত যে আয়াত আমি তেলাওয়াত করেছি, এই আলোচনায় যাওয়ার পূর্বেই একটা ঘটনা আপনাদের সকলের সম্মুখে আগেই বলা জরুরি। আমরা সকলেই জানি আশারায়ে মুবাশশিরা 10 জন সাহাবীর নাম আমরা প্রত্যেক জুমায় দ্বিতীয় খুতবায় তেলাওয়াত করে থাকি। এই 10 জন সাহাবী দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। এই 10 জন সাহাবীর ভিতরে দ্বিতীয় নম্বর নাম ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কিন্তু ইসলাম গ্রহণ করার পূর্বে একবারে টাটকা নির্ভেজাল একজন কাফির ছিল। এমন মূর্খতার যুগে ছিল, এমন বড় কাফের ছিল যে আবু জাহেল ঘোষণা করছে, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছো যে মুহাম্মাদের কল্লা দ্বিখণ্ডিত করতে পারবে, মুহাম্মাদের হত্যা করতে পারবে, আমি তারা 100 পুরস্কৃত করব। কারণ সাহস হলো না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইসলাম গ্রহণ করার পূর্বে কাফের অবস্থায় উনি দাঁড়িয়ে বলছে, আমি পারবো মুহাম্মাদের কল্লা দ্বিখণ্ডিত করার জন্য। অনেক লম্বা ঘটনা, আমি সংক্ষেপে বলতেছি আপনাদের সম্মুখে। সর্বশেষ খোলা তরবারি হাতে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে দৌড়ানো শুরু করলো। পিছন থেকে অন্য একজন সাহাবী বলছে, ওমর পাগলের মতো দৌড়ায়, কোথায় দাও? ওমর বলছে, তুমি কি জানো না মদিনার মুখে ঘোষণা হয়েছে, আমাদের নেতা আবু জাহেল ঘোষণা করেছে, যদি কোনো ব্যক্তি মুহাম্মাদের হত্যা করতে পারে তারা 100 উট পুরস্কৃত করা হবে। কারণ তো সাহস হয় না, এই দায়িত্ব আমি নিজেই নিয়েছি। কাফের থাকা অবস্থায় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই ব্যক্তি তারা বলল, ওমর কোথায় যাও? ওমর বলছে,
মুহাম্মাদের হত্যা করার জন্য যায়। রাসূলের সাহাবী বলছে, ওমর মুহাম্মাদের হত্যা করতে যাওয়া ভালো কথা, কিন্তু পর শাসন করার আগে ঘর শাসন করতে হয়। এটা কি তুমি ভুলে গেছো? অন্যকে শাসন করার আগে নিজেকে শাসন করতে হয়, অন্যকে শাসন করার আগে নিজের ঘরকে সামলাতে হয়। এটা কি তুমি জানো? ওমর বলছে, খুব ভালোভাবেই জানি। রাসূলের সাহাবী বলছে, যদি তুমি ভালোভাবে জেনে থাকো ঘর শাসন করার আগে পর শাসন করতে হয় পরে, তাহলে মুহাম্মাদের হত্যা করার আগে তুমি তোমার ঘর সামলাও। কারণ তোমার বোন আর তোমার ভগ্নিপতি দুইজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে কালিমা পড়ে তারা মুসলমান হয়ে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইখানে ব্রেক করলেন। এখান থেকে এবার বাসার দিকে দৌড়ানো শুরু করলো। দৌড়াই দৌড়াই বাসায় আসলো। ঘরের সামনে এসে দেখে দরজা বন্ধ করা। ঘরের ভিতরে গুনগুন গুনগুন কিসের যেন আওয়াজ হয়। দরজায় নক করলেন। ঘরের ভিতর থেকে বোন বলে কি, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছে, আমি তোমার ভাই ওমর। কি ব্যাপার ভাই, বাসায় কেন আসলে? বলে দরজা খোলো। দরজা খুলে দেওয়া হলো। ওমর এবার তার বোনের দিকে লক্ষ্য করে বলছে, বোন আমি জানতে পারলাম তুমি নাকি মুহাম্মাদের হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছো, সত্য কিনা? বোন চোখের পানি ফেলে ওমরের দিকে লক্ষ্য করে বলছে, ভাই আমি আর গোপন থাকতে পারলাম না। আমি সহ আমার জামাতা দুজন মিলে রাসূলের হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। শুধু মুসলমান হয়ে শেষ না, এখন এই যে সাহাবী আমার ঘরে বসা, তার কাছ থেকে কুরআনুল কারীমের সবক নিতেছি। ভাই এখন ডিস্টার্ব করা চলবে না। ওমর এবার হাতে চাবুক নিয়ে বোন এবং ভগ্নিপতির ইচ্ছা মতো শাসন করা শুরু করলো, আঘাত করলো। কিতাবের ভিতরে আসছে, আঘাত করতে করতে তাদের শরীর থেকে রক্ত ঝরা শুরু হয়ে গেছে। চাবুকের সঙ্গে গায়ের থেকে চামড়াগুলো উঠে আসে। রক্ত ঝরা অবস্থায় বোন যখন কান্না শুরু করলো, ব্যথার যন্ত্রণায় ছটফট করা শুরু করলো। ওমরের অন্তরের ভিতরে দয়া হলো, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের সামনে দাঁড়িয়ে দোয়া করছে, রব্বুল আলামিন হয়তো আবু জাহেলকে হয়তো ওমরকে ইসলামের জন্য কবুল করে দেন, বলুন আমিন। রাসূলের দোয়া কবুল হয়ে গেল, কিন্তু কবুল করা আবু জাহেলের জন্য কবুল হলো না, ওমরের জন্য দোয়া কবুল হয়ে গেছে। বোনের কান্না দেখে ছটফট করা দেখে ওমর এবার মার বন্ধ করে দিল। বলছে, বোন তোমার হাতের ভিতরে ওইটা কি? গুনগুন করে তেলাওয়াত করতেছিলে, এই জিনিসটা কি? আমার কাছে একটু দাও, আমি দেখতে চাই। কারণ ওমর খুব ভালোভাবেই জানে কাফের থাকা অবস্থায় একদিন রাসূলের পিছনে ওমর নামাজে দাঁড়িয়ে গেছে। ওমর মনে মনে ভাবতেছে, মুহাম্মদ যে কুরআনুল কারীম তেলাওয়াত করে, আল-হাক্কুল হাক্ক ওয়া মা আদরাকা মাল হাক্ক। তেলাওয়াত শোনার পর ওমরের মনের ভিতরে কৌতূহল আসলো, এই সুন্দর করে বাণী মুহাম্মদ কেমনি বলে? মনে হয় এটা কোনো কবির কাছ থেকে ট্রেনিং নিয়ে আসে। এই কথা বলার সঙ্গে সঙ্গে রাসূল নামাজের ভিতরে তেলাওয়াত করলেন, وما هو بقول شاعر قليلا ما تؤمنون। না ওমর, এটা কোনো কবির কাছ থেকে ট্রেনিং নেওয়া না। ওমর বলছে, আমি মনে মনে কল্পনা করলাম কবির কাছ থেকে ট্রেনিং নেওয়া।
আমি আমার মুখে বলি নাই, শুধু অন্তরে বললাম। আমার এই অন্তরের কথা না শুনেই যখন মুহাম্মদ বুঝতে পারলো মুহাম্মদ শুধু কবি না, আমার মনে হয় মুহাম্মদ কলম হয়ে গেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে আবার তেলাওয়াত করলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। এটা কোনো কনকের কথা না, ওমর তুমি খুব কম বুঝে গ্রহণ করে থাকো। ওমর বলছে এবার যেন ইসলাম তার শেকড় শুদ্ধ আমার কলিজার ভিতরে গাড়িয়ে বসতেছে। আমি মনে মনে যেটাই কল্পনা করি, মুহাম্মদ আমার কথা না শুনে উত্তর কেমনি দেয়। ওমর বলছে এবার আমি মনে মনে কল্পনা করলাম, তাহলে এটা কি কবির কথা না, কনকের কথা না, আসে কোথা থেকে? ওমর বলছে আমি মনে মনে যখন বললাম এই কথাগুলো কোথা থেকে আসে, সঙ্গে সঙ্গে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে বলতেছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিলকৃত কিতাবের নাম কুরআন। কিন্তু কপাল পড়া তখনও উমরের কিসমতে ঈমান আসে নাই, ইসলাম ধর্ম গ্রহণ করে দেয়। এখন ওই যে একটা বিশ্বাস, আত্মবিশ্বাস ছিল, এই বিশ্বাস নিয়ে বোনকে বলছে তোমার হাতে যে গ্রন্থ আছে আমার কাছে একটু দাও, আমি একটু দেখতে চাই। বোন বলল ভাই এটা এমন একটা গ্রন্থ, ওয়া পবিত্র অবস্থায় হাত দেওয়া যায় না, তেলাওয়াত করা যায় না। যদি তুমি এই গ্রন্থ স্পর্শ করতে চাও, পড়তে চাও, আগে তোমাকে পবিত্রতা অর্জন করতে হবে, তুমি গোসল করে দাও। ওমর তার বোনের কথা মতো গোসল করে পবিত্র হয়ে যখন এই ছোট্ট একখানা কাগজ তার হাতে উঠে দিলেন, ওমর আরবের মানুষ আরবি বুঝে পড়তে পারে, যখন তার হাতে কাগজটা দেওয়া হলো, ওমর বলে আমি লক্ষ্য করে দেখি এই কাগজের ভিতরে সূরা তাহা, আজকের তেলাওয়াতকৃত সূরা, এই সূরা লেখা আছে। আমি বললাম তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওমর বলছে আমার জন্য মনে হলো মাটি দুই পাশে ফাঁক হয়ে গেছে, আমি মাটির মধ্যে গড়ে বসতেছি। ঈমান যেন তার শিকড় শুদ্ধ আমার কলিজার ভিতরে স্পর্শ করেছে। আমি আর দেরি করলাম না, আমি আমার বোন এবং ভগ্নিপতিকে বললাম, ও আমার কলিজার টুকরা বোন, আমি আর দেরি করতে চাই না। এত সুন্দর কোরআনুল কারীম যে নবীর প্রতি নাযিল হয়েছে, না জানি সেই নবীর চরিত্র আরো কত সুন্দর। বলুন সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রব্বুল আলামিন বলতেছেন তোমাদের জন্য উত্তম আদর্শ আমি লুকিয়ে রেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ভিতরে। চিন্তা করে দেখুন, উমরের মতো নির্ভীদার টাটকা একজন কাফের শুধুমাত্র কোরআনের সংস্পর্শে আসার কারণে ইসলাম গ্রহণ করে এইখানেই খেলতো না, সে দুনিয়ার বুকে বেঁচে থাকা অবস্থায় অর্ধ পৃথিবীর খলিফা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন দায়িত্ব পালন করছে এবং দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ব্যক্তি হয়ে গেছে। এই জন্য আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি ওনার একটা কিতাবের ভিতরে সুন্দর করে লিখেছেন। শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলছে আমি একদিন গোসলখানায় গেলাম গোসল করার জন্য, হঠাৎ আমি দেখতে পাই আমার নাকের ভিতরে সুন্দর আতরের ঘ্রাণ আসে, মিশকে আম্বরের ঘ্রাণ আমার নাকে আসে। আমি সামনে তাকাই কিছুই দেখি না, পিছনে তাকাই কিছু দেখি না, ডাইনে তাকাই বামে তাকাই উপরে তাকাই নিচে তাকাই, কোথাও কোনো কিছুই দেখি না, কোনো আতর পাই না, মিশক পাই না, ফুল পাই না, কোনো কিছুই পাই না। মনের ভিতরে কল্পনা হলো এত সুন্দর সুঘ্রাণ কোথা থেকে আসে। শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের ভিতরে ওনার ভাষায় লিখছে, আমি এবার আমার পায়ের দিকে লক্ষ্য করে দেখি আমার গোসলখানার ভিতরে ছোট্ট একটা শুকনা মাটির ঢেলা পড়ে আছে।
আমি আমার এই মাটির ঠেলাকে হাতে নিয়া শুকে দেখলাম এই মাটির ঠেলা থেকে সুন্দর ঘ্রাণ আসে। একদাস নামের আধারে বসিয়া শেখ সাদি তার কিতাবের ভিতরে এইভাবে লিখছেন, একদাস নামের আধারে বসিয়া রহিল মাটির ঠেলা, হাতে নিয়া শুকিয়া দেখিলাম রহেছে সুবাস মেলা। কহিলাম তারে কস্তুরী ওগো তুমি কি আতুর উদাস, তোমার গায়েতে সুবাসী ভরা ওগো তুমি কি গুলিস্তান। এই মাটি আমি নাকে নিয়ে শুকি দেখলাম ঘ্রাণ আসে। শুকনা মাটিকে প্রশ্ন করলাম, ও শুকনা মাটি ঘ্রাণ পাইছো কোথায়, তুমি কি আতর নাকি মিশক আম্বর? মাটির ভিতর থেকে জবান খুলে যায়, মাটির ভিতর থেকে আওয়াজ আসে, আতর নাই আমি, আম্বর নাই আমি অতি নিচু মাটি, ফুলের সাথে মিশিয়া তাহার সুবাসে হইলাম খাঁটি। আইরে কপাল বড় মানুষ, সামান্য একটা শুকনা মাটি ফুল গাছের গোড়ায় থাকার কারণে ফুলের ঘ্রাণ যদি এই মাটি নিজের ভিতরে দিতে পারে, আইরে কপাল পড়া জাতি। আপনার সমাজে পীরের অভাব নাই, ওলি আল্লাহর অভাব নাই, হাক্কানি আলেমের অভাব নাই, জ্ঞানের অভাব নাই, মুফতির অভাব নাই, মুহাদ্দিসের অভাব নাই। কিন্তু আইরে কপাল পড়া মানুষ, এত পীর থাকা অবস্থায়, এত পীর পয়গম্বর ওলি আল্লাহ থাকার পরও নিজের মুসলমান দাবি করেন, আযান শোনার পরে নামাজ পড়তে আসতে পারেন নাই, অথচ আপনি নিজেকে মুসলমান দাবি করেন। মুসলমান দাবি করার পর যখন নামাজ পড়েন নাই, অবশ্যই আপনারে বুঝতে হবে আপনার ঈমান নাই, আপনার ঈমানে মরিচা ধরেছে। শুকনা মাটি যদি ফুলের সাথে থাকার কারণে ফুলের ঘেরা নিজের দিতে পারে, আপনার এলাকায় এত পীর, যেদিকে তাকায় সেদিকে মাজার, ওরসরি পীর ওলি আল্লাহ সব কিছু থাকার পরও তাদের সোহবত নিয়ে এখনো পর্যন্ত আপনি নামাজে হতে পারেন নাই, তার মানে আপনার কপাল পোড়া। যে কথা বলতেছিলাম, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার রাসূলের দিকে দৌড়ানো শুরু করলো। সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেছে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওমরের হাতে খোলা তরবারি, যেমনি দৌড়ানো শুরু করছে মনে হয় আমাদের সকলকে হত্যা করে ফেলবে। রাসূল আপনি এখান থেকে পালিয়ে যান। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সাহাবারা ভয় পাওয়ার কারণ নাই, কারণ আমি দেখতে পাইতেছি ওমরের চেহারার ভিতরে আল্লাহর নূর তাজাল্লি চলতেছে। বলেন সুবহানাল্লাহ। ওমর দৌড়ে চলে গেলেন রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন পর্যন্ত মূর্খতার যুগে থেকে আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি, গালি দিয়েছি, গালমন্দ করেছি, কষ্ট দিয়েছি, আঘাত করেছি, না বুঝে করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে ক্ষমা চাই। এই মুহূর্তে আপনার কদমে আমি লুটে পড়লাম, আমারে আপনি কালিমা শাহাদাত পড়াইয়া এই মুহূর্তে ইসলাম ধর্ম গ্রহণ করে দেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওমর ফারুক ইসলাম গ্রহণ করলেন। হাতে গুনা কয়েকজন সাহাবী তখন মুসলমান হয়েছে। সকলের সামনে রাসূল বলছে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এখন প্রশ্ন, আপনার কাছে যে গ্রন্থ আছে, গ্রন্থ সত্য নাকি মিথ্যা? রাসূল বলল 100% সত্য। ওমর বলছে, যদি এই গ্রন্থ সত্য হয়, আজকের থেকে এই কুরআনুল কারীমের দাওয়াত আর গোপনে গোপনে হবে না, প্রকাশ্যে দাওয়াত দিতে চাই। এই সাহাবা কয়েকজনকে নিয়ে ওমর সামনের কাতারে দাঁড়িয়ে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, কোরআনের দুশমনেরা হুঁশিয়ার সাবধান, এইভাবে স্লোগান দিয়ে কাবা ঘরের সামনে পর্যন্ত চলে গেল। আবু জাহেল দরজা খোলার সাহস পায় না, জানলা দিয়ে দেখে কার সাহস, এত বড় সাহস, আজকে মদিনায় স্লোগান দেয় লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আবু জাহেল জানালা খুলে দেখে কাতারের শুরুতে ওমর ফারুক দাঁড়ানো। আবু জাহেল বলল, এখন যদি দরজা খুলি তাহলে ওমরের হাতে যে খোলা তরবারি, এই তরবারি হয়তো আমার পরে আসতে পারে। ওমর বলছে, রাসূলুল্লাহ
যে তরবারি আমি হাতে করছিলাম আপনাকে হত্যা করার জন্য, আজকে তরবারি নিয়ে আমি উল্টে ঘুরে দাঁড়ালাম। আজকের থেকে ইসলামের পিছে যে সমস্ত কাফের তাগুত শক্তি একটু আঙ্গুল উঁচু করে কথা বলবে, আমি এই অস্ত্র দিয়ে তাকে দ্বিখণ্ডিত করে দেব। তেলাওয়াত কিন্তু যে আয়াত তেলাওয়াত করেছি সূরা তোহার 10 নম্বর আয়াত থেকে 14 নম্বর আয়াত তেলাওয়াত করেছে। রব্বুল আলামিন বলতেছেন, ফাকাল লিআহলিহিম কুসু ইন্নী আনাস্তু নারান লাআল্লি আতিকুম মিনহা বিকবাসিন আও আজিদু আলান নারি হুদা। অনেক লম্বা ঘটনা, আমি সময় শেষ করার জন্য আর ভূমিকা থেকে গেলাম না, আমি সরাসরি আলোচনা করলাম। মুসা আলাইহিস সালাম ওনার স্ত্রীকে নিয়ে মরুভূমি দিয়ে যাচ্ছেন। স্ত্রী ছিল গর্ভবতী, বাচ্চা হওয়ার সময় চলে আসলো। হঠাৎ মরুভূমিতে তার আগুনের প্রয়োজন হয়েছে। সাথে কিছু কওম ছিল, স্ত্রী ছিল এবং মুসা আলাইহিস সালাম। এখন আগুনের দরকার, আগুন কোথাও পায় না। ফাকাল লিআহলিহিম কুসু ইন্নী আনাস্তু নারান লাআল্লি আতিকুম মিনহা বিকবাসিন আও আজিদু আলান নারি হুদা। মুসা আলাইহিস সালাম লক্ষ্য করে দেখে দূরে একটা গাছ দেখা যায়। গাছের উপরে আগুনের মতো কি যেন জ্বলজ্বল জ্বলজ্বল করে জ্বলতেছে। ওমর বলছে, হ্যাঁ আমার সঙ্গে সাথীরা, হ্যাঁ আমার স্ত্রী, তোমরা এখানে একটু অপেক্ষা করো, আমি ওই দূরে যাচ্ছি, ওইখানে যাই, ওইখানে দিয়ে হয়তো আগুন আনতে পারবো অথবা কোনো একটা রাস্তা কিছু একটা পেয়ে যাবো। ওদেরকে এখানে দাঁড় করে রেখে উনি চলে গেলেন সামনে। ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মুসা। সামনে যখন মুসা আলাইহিস সালাম অগ্রসর হলেন, হঠাৎ একটা আওয়াজ আসলো, ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মুসা, হে মুসা, তুমি তো গাছের উপরে আগুনের মতো দেখতে পাও, ওটা আগুন না। ইন্নী আনা রব্বুক, ওটা আমি তোমার রব। ফাখলা'না আলাইক, জুতা খোলো। ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তুওয়া, এটা হলো পবিত্র উপত্যকা, এটা হলো তুর পাহাড়। ওয়া আনা ইখতারতুকা ফাসতামি' লিমা ইউহা। ও মুসা, আমি আমার জন্য তোমাকে বাছাই করলাম, কারণ তোমার স্ত্রী সহ তোমার কওম সকলকে এখানে নিয়ে আসতে আমি পারতাম, কিন্তু নিয়ে আসে নাই, কারণ তোমার স্ত্রী গর্ভবতী, তার সন্তান প্রসব করার জন্য দায়িত্ব আমার। আমি তোমাকে ওইখান থেকে নিয়ে আসলাম আগুনের মতো কিছু একটা দেখায়া। এখন আমি কি বলি শোনো, ওয়া আনা ইখতারতুকা ফাসতামি' লিমা ইউহা। ও মুসা, ওদের সকলের মধ্য থেকে আমি তোমাকে আমার জন্য বাছাই করে দিলাম। এখন আমি কি বলি শোনো, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো উপাস্য নাই, কোনো মাবুদ নাই। ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমার শরণার্থে ইবাদত করো আর নামাজ কায়েম করো। চিন্তা করুন ভাইরা আমার, এমন একটা সময় স্ত্রী গর্ভবতী অবস্থায় প্রসব ব্যথা শুরু হয়ে গেছে, আগুন প্রয়োজন। আগুন আনতে যে রব্বুল আলামিন তাকে বলছে, মুসা, আমি আমার জন্য তোমাকে বাছাই করলাম। এখন আমি কি বলি শোনো, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার শরণার্থে ইবাদত করো আর নামাজ কায়েম করো। এমন একটা পরিবেশে, এমন একটা সময় রব্বুল আলামিন তাকে সান্ত্বনা দিচ্ছে, ও মুসা, এখন তোমার যে অবস্থা, এখন তোমার যে বিপদ, এই সময় আমার শরণার্থে ইবাদত করো আর নামাজ কায়েম করো। যদি আমার জন্য তুমি নামাজ কায়েম করো, তোমার সমস্ত বিপদ বালা মুসিবত থেকে আমি হেফাজত করব, কারণ রব্বুল আলামিন নিজেই ঘোষণা করেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। যদি কোনো মুমিন ব্যক্তি বিপদ
বিপদে পড়ে, আপদে পড়ে, মুসিবতে পড়ে, যত বড় মুসিবত বিপদ আপদে পড়ুক না কেন, রব্বুল আলামিন বলছে ওই ব্যক্তি যদি খাঁটি মুমিন হয়, তাকে সমস্ত বিপদ আপদ বাধা মুসিবত থেকে হেফাজত করা আমি রব্বুল আলামিনের উপরে ওয়াজিব হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখুন, এমন একটা পরিবেশেও রব্বুল আলামিন তাকে নামাজের দাওয়াত দিচ্ছে। আপনার আমার পিতা মাতা যদি আপনাকে আমাকে একবার দুইবার ডাক দেয়, যদি আপনি আমি না শুনি, তৃতীয়বার যখন ডাক দেয় আপনি আমি কিন্তু শুনতে বাধ্য হই, অথবা চতুর্থ ডাক যখন দেয় তখন কিন্তু আপনি আমি শুনতে বাধ্য হই যে কি মা কি ডাকতেছে কেন, বাবা ডাকতেছে কেন, কি হয়েছে, রাগ করে হলেও কিন্তু বলে এই কথা, কি হয়েছে, ডাকো কি জন্য। এটা হলো দুনিয়ার মহব্বত। কিন্তু যে রব্বুল আলামিন দয়া করে মায়া করে ইহসান করে আপনাকে আমাকে সৃষ্টি করেছে, না খাওয়াইয়া রাখেন নাই, খাওয়াইছেন, নাচ নেমত দিয়েছেন। চিন্তা করে দেখুন, হাসপাতালের দিকে তাকিয়ে দেখুন, কত মানুষের একটা হাত নাই, কত মানুষের দুইটা হাত নাই, কারোর পা নাই, কারোর চোখ নাই, কেউ দেখতে পায় না, কেউ শুনতে পায় না, কেউ কথা বলতে পারে না, কারো আবার সব কিছু আছে, মাথার ভিতরে মোটর কটলেস থেকে একটা তার লুজ করে দিয়েছে, ওই ব্যক্তির এখন মেন্টাল হাসপাতালে তার স্থান। কোনো কিছুই না করে আপনাকে আমাকে এত সুন্দর করে দয়া করে মায়া করে সৃষ্টি করেছে, এত সুন্দর তার স্নেহ হাত পা অঙ্গ দিয়েছে। আর রব্বুল আলামিন একবার নয়, দুইবার নয়, কুরআনুল কারীমের ভিতরে আকিমিস সালাহ ৮২ বার এই শব্দ ব্যবহার করেছে। রব্বুল আলামিন একবার দুইবার নয়, নামাজের জন্য ৮২ বার আপনাকে দাওয়াত দিয়েছে। মসজিদের মিনার থেকে প্রত্যেকটা দিন ৫টা বার করে আপনাকে ডাকা হয়, নামাজে কায়েম করুন, নামাজে আসুন, নামাজের জন্য আসুন, কল্যাণের জন্য আসুন, এইভাবে আপনাকে ডাকা হয়। আপনি নিজের কেমনি মুসলমান দাবি করবেন, কিয়ামতের দিন আপনার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু রব্বুল আলামিন দিয়েছে, কেমনি এর শিকার আপনি, কেমনি এর হিসাব আপনার কাছে দিবেন সেই দিন। দুনিয়ার প্রত্যেকটা মানুষ বাঁচার জন্য যেমনি কারেন্ট বিল দিতে হয়, গ্যাসের বিল দিতে হয়, বিদ্যুৎ বিল দিতে হয়, যদি আপনার আমার চোখের বিল দেওয়া লাগে, কানের বিল দেওয়া লাগে, অঙ্গ প্রত্যঙ্গের বিল দেওয়া লাগে, ওয়াল্লাহি আল্লাহর কসম কিয়ামতের দিন আপনার আমার কোনো কিছু আর উপকারে আসবে না, কোনো কিছু আপনি আমি আর করতে পারবো না, আল্লাহর সামনে কথা বলতেও পারবো না। এত সুন্দর নাজ নেয়ামত রব্বুল আলামিন দিয়েছে, দুনিয়ার মিথ্যা মোহ ভালোবাসায় পড়ে আপনি আমি সে রব্বুল আলামিনকে ভুলে এখন দুনিয়ার পিছনে দৌড়ানো শুরু করেছি। এই জন্য আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেছেন, কাফের আর মুসলমান, কাফের আর মুমিনের ভিতরে পার্থক্য হলো নামাজ। যে ব্যক্তি নামাজ পড়বে ওই ব্যক্তি মুমিন, আর যে ব্যক্তি নামাজ পড়বে না ওই ব্যক্তি টাটকা কাফের। যদিও মাথায় টুপি থাকুক, মুখে দাড়ি থাকুক, লম্বা জুব্বা গায়ে থাকুক, কোনো কিছু আসে যায় না। যদি ওই ব্যক্তি পীর সাহেব হোক, অথবা কোনো পীরের মুরিদ হোক, অথবা হাফেজ কারি মুফতি সাহেব যাই হোক না কেন, ওই ব্যক্তি যদি নামাজ পড়ে তাহলে ওই ব্যক্তি ইমানদার। ওই ব্যক্তি রিকশাওয়ালা হোক, ওই ব্যক্তি কৃষক হোক, চাকরিজীবী হোক, আর যাই হোক না কেন, যদি নামাজ পড়ে ওই ব্যক্তি মুমিন। আর যদি নামাজ পড়ে না ওই ব্যক্তি মুমিন না, বরং ওই ব্যক্তি কাফের। আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেছেন। এই জন্য কোনো মানুষের পোশাক দিকে ওই ব্যক্তির সম্পর্কে মন্তব্য করার সুযোগ নাই। আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো ইয়েতিম মানুষ রাস্তায় বসে থাকে আর একজন ভদ্রলোক ওই ব্যক্তিকে প্রচন্ড শীতের সময় একটা চাদর দিয়ে সহযোগিতা করলো, আর ওই ইয়েতিম বাচ্চা যদি এই চাদরটা পেয়ে, কম্বলটা পেয়ে মুখে একটু হাসি দেয়, ওই ব্যক্তিরাই হাসির কারণে রব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তি এত বেশি পছন্দনীয় হয়। যেই যুগে 1 টাকায় 8 মণ চাউল পাওয়া যেত, এই যুগে সম্রাট শাহজাহান তাজমহল তৈরি করেছিল। এই তাজমহল বর্তমান যুগে লক্ষ কোটি কোটি টাকা দাম। আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো ব্যক্তি এতিম বাচ্চার মুখে একটু হাসি ফোটাইতে পারে, এতিম বাচ্চা একটু সহযোগিতা করতে পারে, ওই লক্ষ কোটি কোটি তাজমহলে, ওই লক্ষ কোটি কোটি টাকার তাজমহল আল্লাহ রাস্তায়
দান করলে যতই না সওয়াব হয়, এর চেয়ে বেশি আমলনামা আমি এর চেয়ে বেশি সওয়াব দেই যদি কোনো ব্যক্তি কোনো এতিম মিসকিন অসহায় মানুষের সাহায্য করে মুখে একটু হাসি ফোটাইতে পারে। আমি রব্বুল আলামিনের হাসি আমার কাছে এত বেশি পছন্দ হয়, লক্ষ কোটি কোটি টাকা তাজমহল করার চেয়ে ওই ব্যক্তির মুখের হাসি অনেক সুন্দর। বলুন সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি নামাজি হয় কিন্তু রিকশাওয়ালা, আর একজন ব্যক্তি প্রধানমন্ত্রী কিন্তু নামাজ পড়ে না, রব্বুল আলামিন বলছে তোমার মতো প্রধানমন্ত্রীর 2.5 পয়সা দাম আমার কাছে নাই, বরং যদি ব্যক্তি রিকশা চালাই খায় 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই ব্যক্তি আমার কাছে প্রধানমন্ত্রীর সেবার অসম্মানী ব্যক্তি। বলুন সুবহানাল্লাহ। তাই মৃত্যু কখন আসবে আপনি আমি বলতে পারবো না। মৃত্যু আসার আগে নিজেরা মুসলমান যেহেতু দাবি করি, আখিরি জামানার নবীর উম্মত যেহেতু দাবি করি, আল্লাহর বান্দা যেহেতু আপনি আমি দাবি করি, সেহেতু আপনাকে আমাকে আযান শোনার পর নামাজে আসতে হবে। আমি আপনাদের আবারও দাওয়াত দেই, আপনি যেই কাজে থাকুন না কেন, আযান যখন হয়ে যায় কাজকে একটু রেখে যদি আপনি আমি নামাজে আসতে পারি, নামাজটা পড়তে পারি, দেখবেন একটু আপনার আত্মার ভিতরে একটা প্রশান্তি আসবে, আপনার কাজের ভিতরে কষ্ট সহজ হয়ে যাবে, ওই কষ্ট আপনি আর পাবেন না। রব্বুল আলামিন আরশে আজিম খুশি হয়ে যাবে, আপনার সমস্ত বিপদ আপদ রব্বুল আলামিন দূর করে দেবেন এবং আপনার যে হালকা রোজগার করবেন এর ভিতরে রব্বুল আলামিন বারাকাত দান করবেন। আমরা আজকে সূরা দোহা থেকে অল্প সময়ে যে আলোচনা শুনলাম, সর্বপ্রথম আমাকে সহ আমাদের সকলকে সঠিকভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।